ইস্যুতে বাংলাদেশকে জাতিসংঘ প্রধানের পূর্ণ সমর্থন, রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার, নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা। হেল্প অ্যাপে নারী নির্যাতন লিপিবদ্ধ মানে এফআরআই, বললেন ডিএমপি কমিশনার। 90 দিনের মধ্যে ধর্ষণের বিচার চান জামায়াত আমির। ট্রেনের আগাম টিকিট পেতে অনলাইন যুদ্ধে লাখো মানুষ, ঈদ ঘিরে সক্রিয় জাল নোট চক্র, অন্যতম হোতাসহ 3 জন গ্রেফতার। এবং চলতি মাসে 2টি তাপপ্রবাহের আশঙ্কা আবহাওয়া অফিসের। গরমজনিত মৃত্যু ও কৃষির ক্ষতি কাটাতে আগে ভাগে ব্যবস্থা নেয়ার তাগিদ বিশেষজ্ঞ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে পূর্ণ সমর্থনের কথা ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সকালে রাজধানীর গুলশানে জাতিসংঘের নতুন ভবনে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। আন্তর্জাতিক মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের কথা স্মরণ করে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগে সমর্থনের কথাও বলেন গুতেরেস। আরও জানাচ্ছেন বুশরাত জাহান। জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের 50তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখতে এবং জাতিসংঘের আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করতে গুলশানে জাতিসংঘের নতুন ভবন পরিদর্শনে যান আন্তনিও গুতেরেস। বাংলাদেশে জাতিসংঘের কান্ট্রি টিমের সঙ্গে এক বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি। এ সময় জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের কথা স্মরণ করেন গুতেরেস। The generous action of Bangladesh in hosting such a large number of refugees in such difficult circumstances. গণতন্ত্র, মানবাধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশে যে সংস্কার চলছে তার সব ক্ষেত্রে দেখার প্রত্যাশা জানান জাতিসংঘ মহাসচিব। কঠিন সময়ে বাংলাদেশের পাশে থাকতে পেরে উজ্জীবিত বলেও জানান তিনি। That we are in a country that is doing reforms in the line of democracy, of human rights, of inclusion. That is exactly what we would like to see. এর আগে গুলশানে ইউএন হাউস উদ্বোধন করেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস এবং শিল্প, গৃহায়ন ও গণপূর্ত বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস। বুশরাত জাহান, মোহনা সংবাদ। নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত শেষ করে ভোট আয়োজনের দাবি বিএনপির। রাজধানীর একটি হোটেলে সফররত জাতিসংঘ মহাসচিবের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক শেষে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে বিচার, সংস্কার এবং নির্বাচনের উপর জোর দেয়া হয়েছে বলে জানান অন্য রাজনৈতিক দলের নেতারা। আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি, একটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলেছি, টেকসই গণতন্ত্রের ব্যাপারে আমরা কথা বলেছি এবং জাতীয় ঐক্যের ব্যাপারে আমরা কথা বলেছি। এই সংস্কারটা অবশ্যই করতে হবে, কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায়, আমরা যেটা বলেছি, আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে। নারীর প্রতি সহিংসতার কোনো ঘটনা হেল্প অ্যাপে লিপিবদ্ধ হলে সেটি এফআইআর হিসেবে গণ্য হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। গণপরিবহনে নারী নিরাপত্তায় সহায়ক হেল্প অ্যাপ চালু বিষয়ক অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ ধরনের প্ল্যাটফর্ম নারীর নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজক সংগঠন বিজেসির সদস্যসহ সংশ্লিষ্টরা। অ্যাপসের মাধ্যমেও যদি আমার থানায় রিপোর্ট হয়ে যায়, উই কনসিডার দিস ইজ এফআইআর। পরবর্তী স্টেপে যখনই অ্যাকশনের প্রয়োজন হবে, বেসড অন দিস আমরা মামলা শুরু করব, যে দিস ইজ এফআইআর, ওইটা থেকেই আমরা শুরু করতে পারি, আমাদের কোনো আইনগত বাধা নেই। শিশু আসিয়ার নির্যাতনের ঘটনায় এমন বিচার হওয়া দরকার যেন দেশবাসী দেখে খুশি হয়, এমন মন্তব্য করে জামায়াতে ইসলামী ডক্টর শফিকুর রহমান বলেন, 90 দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে। 91 দিনে গড়ালেও তা মেনে নেওয়া হবে না। সকালে মাগুরার শ্রীপুরের সোনাকুণ্ডিতে আসিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এই শিশু হত্যাকারীদের দ্রুত বিচার শুধু দেখতে চাই না, বিচারের রায় কার্যকর হয়েছে তা দেখতে চাই।
আমরা বলেছি সর্বোচ্চ 90 দিনের ভিতরে বিচার, রায় এবং তা কার্যকর আমরা দেখতে চাই। অনেকে বলেছেন 1 সপ্তাহ, দেশের আইনে 1 সপ্তাহ হবে না। আমরা এই জন্য 90 দিন বলেছি, কিন্তু আমরা 91 দিন দেখতে চাই না। ট্রেনে ঈদযাত্রায় 2.5 ঘন্টায় শেষ পশ্চিমাঞ্চলের 25 মার্চের টিকিট। 14,000 টিকিটের জন্য আজ অনলাইনে হিট হয়েছে 30 লাখেরও বেশি। ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার সাহাদাত হোসেন জানান, আন্তনগর ট্রেনের সংখ্যা বাড়ায় স্পেশাল ট্রেন এবার কম। মনিরুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন আহসানুল হৃদয়। ঈদ উল ফিতর উপলক্ষে ট্রেনের ঈদযাত্রার প্রথম দিনের আগাম টিকিট বিক্রি শুরু হয় সকাল 8টায়। এই সময় বিক্রি করা হয় পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট। টিকিট বিক্রির শুরুর 2.5 ঘন্টায় এই অঞ্চলের টিকিট শেষ হয়ে গেছে। বাকি ট্রেনগুলোর 4-5টি করে টিকিট এখনও অনলাইনে পাওয়া যাচ্ছে। অনলাইন ভিত্তিক এই বিক্রিতে 14,500 টিকিটের বিপরীতে সকাল 8টা থেকে সকাল 11টায় 30 লাখ হিট পড়েছে। সকাল 8টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের 24 মার্চের টিকিট বিক্রি শুরু হয়। অনলাইনে টিকিট কিনতে এখন পর্যন্ত কোনো বিঘ্ন ঘটেনি বা অভিযোগও পাওয়া যায়নি। অনলাইনের অভিযোগে টিকিট পাচ্ছে না, এই ধরনের অভিযোগ আমরা পাই নাই। চাহিদা বেশি থাকলে সেখানে অনেকে টিকিট কাটার জন্য বা টিকিট সংগ্রহের জন্য চেষ্টা করবে, কিন্তু ব্যর্থ হবে, এটা তো স্বাভাবিক বিষয়। আমাদের কিছু এক্সট্রা কোচ বা অতিরিক্ত বগি সংযোজনের মাধ্যমে আমরা জাতিসাধারণের সেবা দিব। এবার কালোবাজারে টিকিট বিক্রির সম্ভাবনাকে উড়িয়ে দিলেন রেলের এই কর্মকর্তা। বলেন, এসব নিয়ন্ত্রণ করাও টিকিট নিয়ে কারসাজি করতে পারবে না। বর্তমানে এনআইডির মাধ্যমে এবং নির্দিষ্ট নিজের মোবাইলে ওটিপি পাঠানোর মাধ্যমে টিকিট বিক্রি হচ্ছে। এখন আপনার এনআইডি এবং আপনার মোবাইল নাম্বার আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা থাকতে হবে এবং আপনার নিজস্ব মোবাইলে ওটিপি যাচ্ছে। সেক্ষেত্রে কালোবাজারের কোনো সুযোগ আছে বলে আমি মনে করতেছি না। পূর্বাঞ্চলের জন্য ঈদযাত্রার দ্বিতীয় দিনে নির্ধারিত টিকিট বিক্রি শুরু হবে বেলা 2টায়। রেলের 2 অঞ্চলে মিলে প্রতিদিন টিকিট বরাদ্দ রয়েছে 35,315টি। আহসানুল হৃদয়, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে ঈদকে সামনে রেখে সারা দেশে সক্রিয় জাল নোট ব্যবসায়ীরা। ইতোমধ্যেই প্রায় 1.5 কোটি টাকার নকল নোট বাজারে ছেড়েছে তারা। মহানগর পুলিশের একটি দল 29 লাখ টাকার জাল নোট ও বিভিন্ন সরঞ্জাম সহ চক্রের অন্যতম হোতা সহ 3 জনকে গ্রেফতার করেছে। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। ঈদ ঘিরে প্রতিবারের মতো এবারও রাজধানী সহ সারা দেশে সক্রিয় হয়ে পড়েছে জাল নোট ব্যবসায়ীরা। ভাড়া করা বাড়িতে প্রযুক্তি কাজে লাগিয়ে তৈরি করছে বিপুল পরিমাণ জাল নোট, যা অতি বিশ্বস্তদের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। জাল নোট তৈরি ও সরবরাহকারী চক্রকে ধরতে বৃহস্পতিবার রাজধানীর কামরাঙ্গীরচর ও নারায়ণগঞ্জ জেলায় অভিযান চালায় পুলিশ। গ্রেপ্তার করা হয় চক্রের অন্যতম হোতা সুমন সহ 3 জনকে। উদ্ধার করা হয় 20 লক্ষ টাকার জাল নোট ও বিভিন্ন সরঞ্জাম। ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার জসিমউদ্দিন। প্রায় আংশিক প্রস্তুতকৃত এইরকম টাকা আমরা তাদের কাছে পাই। এটা হয়তোবা আরেকটু সময় পেলে তারা এটাও প্রিন্ট করে ফেলতো এবং এটা বাজারে ছড়িয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা সব রেডি করছিল। এটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা কাগজের মধ্যে তারা 4টা 1000 টাকার নোট তারা প্রিন্ট করতে পারে এবং এরকমভাবেই তারা প্রস্তুত করছিল। ঈদকে সামনে রেখে ইতিমধ্যেই প্রায় 40 লাখ টাকার জাল নোট বাজারে ছাড়া হয়েছে বলে জানান তিনি। জাল টাকার মধ্যে ওখানে আমরা প্রথমে যে আমরা 4 লক্ষ টাকা পেলাম, ওই বাড়ি থেকে আমরা আরো 16 লক্ষ টাকা একেবারে ফিনিশ প্রোডাক্ট, যেটা আর কি আমি যদি আপনাদেরকে একটু ইয়ে করি, এটা এই টাকাটা একবারে ফিনিশড। এরকম এটা একটা 500 টাকার নোট জাল এবং এটা একটা 1000 টাকার নোট জাল। জাল নোট তৈরি ও বিক্রয় করার অপরাধে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান উপ পুলিশ কমিশনার জসিমউদ্দিন। তাহলে অবশ্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করব যে আরো কেউ আছে কিনা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। এবছরও গরমে পড়বে দেশ। চলতি মাসেও তাপমাত্রা থাকতে পারে স্বাভাবিকের চেয়ে বেশি। মৃদু থেকে মাঝারি অন্তত 2টি তাপপ্রবাহ বয়ে যাওয়ার শঙ্কাও রয়েছে। গেল বছর এপ্রিল জুড়ে খর তাপ ভেঙেছে অতীতের অনেক রেকর্ড। হিট স্ট্রোক সহ গরমজনিত কারণে সারা দেশে প্রাণ হারায় শতাধিক মানুষ। বিরূপ প্রভাব পড়ে কৃষি উৎপাদনে। এসব বিবেচনায় আগে ভাগে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন আবহাওয়াবিদরা। উষা ফেরদৌসের প্রতিবেদন।
প্রকৃতির ভাঁজে ভাঁজে মন উদাস করা মৃদু বাতাসের আবাহন, রঙিন কাঠ গোলাপে চোখ জুড়িয়ে যায়। মধ্য দুপুরে সবুজ পাতাদের বাতাসে দোল খাওয়া জানান দিচ্ছে প্রকৃতিতে চলছে বসন্তকাল। কিন্তু প্রকৃতির বসন্ত এখন আর স্বস্তি দেয় না কাজের তাগিদে বের হওয়া মানুষদের। ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে তাপমাত্রা। দেশের ইতিহাসের সবচেয়ে উষ্ণতম বছর ছিল ২০২৪ সাল। এপ্রিলে তাপমাত্রা ছিল ৭৬ বছরের মধ্যে সর্বোচ্চ। এপ্রিল থেকে মে মাস পর্যন্ত দেশে টানা ৩৫ দিন তাপপ্রবাহ চলে। এবারও তাপমাত্রা চোখ রাঙানি দেখছেন মানুষ। এখনকার সময়ের সাথে বিবেচনা করে বলতে পারি আগামীতে বৈশাখে বা জ্যৈষ্ঠতে গরমের মাত্রাটা আরো বেশি হতে পারে। গাড়ির মধ্যে ফ্যান চালাই তাও শার্ট ভিজে যায়, দেন ভিজে শার্ট গরমে তেমন টিকতে হচ্ছে না, কি বুঝে নাইছি। যুক্তরাজ্য ভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস মতে ২০২৫ সাল বিশ্বজুড়ে গড় তাপমাত্রার নিরিখে উষ্ণতম বছরের একটি হতে পারে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নানা প্রভাব মোকাবেলা করতে হচ্ছে বাংলাদেশকেও। এ মাসে ১ থেকে ২টি মৃদু ধরনের অথবা মাঝারি ধরনের তাপপ্রবাহ বাংলাদেশের উপর বয়ে যেতে পারে। আমরা আশঙ্কা করছি যে এবছরও এপ্রিল মাসে তাপমাত্রার আধিক্য থাকবে। স্বাভাবিক তাপমাত্রার চেয়ে সর্বোচ্চ তাপমাত্রার মাত্রা একটু বেশি থাকবে। এ তাপপ্রবাহের সঙ্গে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির সম্পর্ক আছে, আর সেই সঙ্গে অপরিকল্পিত শিল্পায়ন ও নগরায়ন, বনায়ন ধ্বংসের মতো কারণও রয়েছে। অনিয়ন্ত্রিতভাবে বাড়িঘর তৈরি হচ্ছে, স্থাপনা নির্মিত হচ্ছে, স্থানীয়ভাবে জলাধার এবং বৃক্ষ ব্যাপক হারে নিধন করা হচ্ছে। শীতের মাসগুলোতে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা এবার ইঙ্গিত দিয়েছিল গরম অনেকটাই অনুভূত হবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতি নিয়ে পুতিনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিগগিরই এ যুদ্ধের অবসান হবে বলেও আশাবাদী তিনি। এদিকে ফিলিস্তিনিপন্থী শিক্ষার্থীদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন মার্কিন বিচার বিভাগ। অন্যদিকে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় ৫ জন নিহত হয়েছেন। খেলার খবর। আগামী অক্টোবর-নভেম্বরে ভারত অনুষ্ঠিত হবে নারী ক্রিকেট বিশ্বকাপ। সেখানে বাংলাদেশকে খেলতে হবে বাছাই পর্ব। পাকিস্তানের লাহোরে বাছাই পর্বের খেলা হবে ৯ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত। শুক্রবার টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। প্রথম দিনে পাকিস্তান খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। ১০ এপ্রিল এলসিসিএ মাঠে বাংলাদেশ নামবে থাইল্যান্ডের বিপক্ষে। এরপর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে খেলবে টাইগ্রেসরা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে জাতিসংঘ প্রধানের পূর্ণ সমর্থন। রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার, নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা। হেল্প অ্যাপে নারী নির্যাতন লিপিবদ্ধ মানে এফআরআই, বললেন ডিএমপি কমিশনার। ৯০ দিনের মধ্যেই ধর্ষণের বিচার চান জামায়াত আমির। ট্রেনের আগাম টিকিট পেতে অনলাইনে যুদ্ধ লাখো মানুষ। ঈদ ঘিরে সক্রিয় জাল নোট চক্র, অন্যতম হোতা সহ ৩ জন গ্রেফতার। এবং চলতি মাসে ২টি তাপপ্রবাহের আশঙ্কা আবহাওয়া অফিসের। গরমজনিত মৃত্যু ও কৃষির ক্ষতি কাটাতে আগে ভাগে ব্যবস্থা নেওয়ার তাগিদ বিশেষজ্ঞ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত ৯টায়। এর আগে সংবাদ এক নজর দেখবেন সন্ধ্যা ৭টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।